14 এপ্রিল এদিনেই ভারতের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম হয়েছিল। তিনি ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন এই বি.আর. আম্বেদকর। তার সম্পূর্ণ নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর। রবিবার হুগলি জেলার দলিত সমাজ কল্যাণ সমিতি এবং আরামবাগ শহর এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ভোলানাথ ঘোষের ব্যবস্থাপনায় শ্রদ্ধার সাথে পালিত হল ডক্টর বি.আর. আম্বেদকরের 133তম জন্মদিবস। এই দিন চেয়ারম্যান সমীর ভান্ডারী ও জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা গৌরহাটি মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণ মূর্তিতে মাল্যদান করে সেই দিন আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন হুগলি জেলার দলিত সমাজ কল্যাণ সমিতির এবং সহ এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের ভোলানাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, প্রদীপ সিংহ রায় সহ কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পৌরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ বাবু সহ আরও আম্বেদকরের মূর্তিতে প্রতিকৃতিটি আজকে দিনে মানে একই সাথে দেখুন, আজকে প্রথম কথা হচ্ছে আমাদের আম্বেদকরের 133তম জন্মদিন। আমরা প্রত্যেক বছর এখানেতে আমাদের ভোলানাথ ঘোষ আছেন, আমাদের এসসি এসটি শুধু সম্পাদক নন, তিনি এখন পেয়েছেন উনি একটা পদ, এবং উনি অত্যন্ত নিষ্ঠার সাথে ভীষণ ভালোভাবে এটা প্রত্যেক বছর পালন করেন। এবং তার সাথে সাথে আজকে আমাদের উপরি পাওনা হিসাবে পয়লা বৈশাখ, মানে আপামর বাঙালির একটা মানে ভীষণ আনন্দের দিন, বছরের প্রথম দিন। তো আম্বেদকরের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আজকে সমাজে যে অনেক অনেক জায়গায় দেখা যায় যে মানুষের এখনও জাতিভেদ, ভেদাভেদ যেইটা প্রকট হয়ে মানুষকে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে, মানবতার যেখানে ভীষণভাবে মুখ থুবড়ে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বছর আগে তিনি কিন্তু সমান অধিকার দেওয়ার জন্য তিনি একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন আম্বেদকর, এবং আমরা সেইটাই এখনও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। এবং তার মতন মানুষের যে পথ প্রদর্শন তিনি করে গেছেন, সেটা যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে। আমরা যেন কোনো মানুষ হচ্ছে মানুষ, সে কোন সম্প্রদায়ের, কোন জাতির, কোথাকার, এটা আমাদের জানার কথা নয়। এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা মানবতার যে ধর্ম, সেটাকে নিয়ে সকল মানুষকে দিতে টেনে নিতে পারব। পয়লা বৈশাখ 1430কে বিদায় জানিয়ে 1431কে বরণ করে নিয়েছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। বাঙালি একটা শ্রেষ্ঠ, সমস্ত ভারতবাসীর একটা শ্রেষ্ঠ উৎসব চলছে পয়লা বৈশাখ। আজকের দিন হচ্ছে আর একটা বিশেষ দিন, যিনি যার আইনের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত, সেই শ্রদ্ধেয় প্রয়াত নেতা বি.আর. আম্বেদকরের আজকে 133তম জন্মদিবস। এখানে আমরা সকলে মিলে শহর তৃণমূল কংগ্রেসের ওবিসি এসটিসি সভাপতি ভোলা থেকে আরম্ভ করে ব্লক সভাপতি, টাউন সভাপতি থেকে আরম্ভ করে অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন, সকলে মিলে আজকে ওনাকে শ্রদ্ধা জানালাম। ওনার জন্মদিনে ওনার আত্মার শান্তি কামনা করলাম, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানালাম। আমরা একটাই শপথ নিলাম যে উনি যে আদর্শ নিয়ে সারা মানে অনুপ্রাণিত ছিলেন, আমরাও যেন ওনার আদর্শ নিয়ে জনগণের পাশে থেকে আমরা যেন ওনার মতো একজন স্মরণীয় বরণীয় হতে পারি। প্রত্যেকেই আমরা সেই শপথ নিচ্ছি এবং প্রত্যেকে আজকের বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, আজকের বিষয়টা নতুন করে বলার কিছু নেই। এটা আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে আজকের দিনটা
আড়ম্বরের সহিত পালিত হচ্ছে। আমরাও আরামবাগ শহরে হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তার সাথে সাথে আরামবাগ শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করছি। আজকের দিনে দিয়ে 1891 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। তাই তাকে স্মরণ করে আজকে আমরা তার যে জায়গায় করছি সেটা হলো স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে। স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আমরা বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলাম, কারণ আজকে তার 133তম জন্মদিবস। তাই আজকের বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যেটা একটা সাম্প্রদায়িকের বীজ বপন করার চেষ্টা চলছে, মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে দাঙ্গা লাগানোর যে চেষ্টা চলছে, সেই অশুভ শক্তিকে আমরা দমাতে পারবো যদি ভারতবর্ষের সংবিধানকে সঠিকভাবে মান্যতা দেওয়া যায়। বর্তমান